পিরোজপুর জেলার মালটা চাষীদের বাগানে শোভা পাচ্ছে প্রচুর পরিমাণের মালটা। এভাবেই থোকায় থোকায় ধরে আছে মালটা। এই মালটা হচ্ছে পিরোজপুরের এখন জিআই পণ্য। কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ি অনজাতের মালটা এখন পিরোজপুরের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সেই মালটার ফলনও ব্যাপক। তবে এখন প্রশ্ন আসতে শুরু করেছে এই মালটার গুণগত মান নিয়ে। বিশেষ করে অনেকেই অভিযোগ করছেন মালটার যে মিষ্টতা, সেই মিষ্টতার পরিমাণ কম এবং এর রসের পরিমাণ কম। এটি একটি পয়সা মালটা। এই পয়সা মালটার এই অংশ আপনারা দেখছেন যে পয়সার মতো, এই কারণেই নাম হয়েছে পয়সা মালটা। তবে এই মালটার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে একটি মিষ্টি জাতের মালটা এবং প্রচুর পরিমাণের এই মালটায় রয়েছে ফাইবার, ভিটামিন সি এবং প্রচুর মিষ্টি এবং প্রচুর রস। তবে এখন অভিযোগ রস নাই কেন? তাহলে মালটার জাতের কি কোনো পরিবর্তন এসেছে? না, আসলেই মালটার জাতের কোনো পরিবর্তন আসে নাই, এসেছে আমাদের অজ্ঞতার কারণেই আমরা জানি না যে এই মালটা কোন বয়সে সংগ্রহ করতে হবে এবং বাজারজাত করতে হবে। বিশেষ করে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা মালটা চাষীদের বিভিন্ন প্রলোভনের মাধ্যমে এখন মালটা সংগ্রহ করছেন এবং খুবই কম দামে বিক্রি করছেন। বিশেষ করে এই মালটাগুলো এখন বাজারে 100 টাকা 80 টাকা কেজি দরে পাচ্ছেন। অন্যদিকে বিদেশ থেকে আমদানি করা যে মালটাগুলো আছে, সেই মালটাগুলো বিক্রি হচ্ছে 3 থেকে 400 টাকা দামে। 3 থেকে 400 টাকা এবং 100 থেকে 80 টাকা, এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা হচ্ছে যে কারণে, সেটা হচ্ছে মালটার স্বাদ এবং মিষ্টিটার পরিমাণের উপর নির্ভর করে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা এই মালটা যদি সঠিক ব্যবহার করতে পারেন, সঠিক সময় যদি তুলতে পারেন এবং বাজারজাত করতে পারেন, তাহলে বিদেশি মালটা থেকে কোনো অংশেই স্বাদ এবং মিষ্টির পরিমাণ কম নাই। দেখেন থোকায় থোকায়, এভাবে থোকায় থোকায় হচ্ছে মালটা ধরেছে পিরোজপুরের বিভিন্ন চাষির বাগানে। আমি যেটা দেখাচ্ছি এটা আমাদের নিজেদের বাগান, আমার নিজের লাগানো গাছ। এটি দিয়েছে নাজিরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এবং সেই গাছ এখন প্রচুর পরিমাণের ফল দেয়। যদিও এখানের কিছু মালটা চুরি হয়ে যায়, তারপরও প্রচুর পরিমাণ ফল দেয়। তো মূল কথায় আসি, সেটা হচ্ছে মালটার একটি সময় আছে, এটা পরিপক্কতার সময় আছে। যদি আপনি এই পরিপক্ক অবস্থায় যদি মালটা সংগ্রহ না করেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে এর রসের পরিমাণ আপনার কাছে কম অনুভূত হবে এবং মিষ্টি কম লাগবে। এই মিষ্টি কম এবং রস কমের কারণ হচ্ছে সেপ্টেম্বরের 15 তারিখের আগে কোনো প্রকার মালটা আপনি সংগ্রহ করতে পারবেন না। আমরা সাধারণত সেপ্টেম্বরের পূর্বেই, অর্থাৎ এই যে মালটা দেখছেন আমার সামনে, যে দুটি মালটা আছে একটি ইয়াতে থলে, তো এই মালটাগুলো মনে হচ্ছে যে পরিপক্ক, আসলে কিন্তু এই মালটাগুলো পরিপক্ক না। এই যে পয়সার মতো দাগ দেখছেন, এই জন্য একে পয়সা মালটা বলা হয়। এই মালটা কিন্তু আরও বড় হবে, আরও রসাল হবে এবং অনেক মিষ্টি হবে। এখন কিন্তু এতে খুব মিষ্টিও কম, রসও কম। তো এর পিছনে কারণ হচ্ছে অপরিপক্ক। তো আমাদের সকলের একটু নজর দিতে হবে পরিপক্কতার দিকে। পরিপক্কতার দিকে যদি আমরা নজর দিই, তাহলে এই মালটাগুলো কিন্তু পরিপক্ক যখন হয়ে যাবে, তখন কিন্তু এর যে স্বাদ এবং গন্ধ এবং পুষ্টি উপাদান সবকিছু আপনি ঠিকমতো পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি আপনাদের বলবো, আপনারা এখন মালটা কেউ সংগ্রহ করবেন না এবং এই মালটা বাজার থেকে কেউ কিনবেন না। এখন থেকে সর্বনিম্ন 1 মাস, প্রয়োজনে 2 মাস পর যখন আপনি মালটা সংগ্রহ করবেন এবং কিনবেন, সেই মালটার পরিপূর্ণ স্বাদ এবং পুষ্টি উপাদান আপনি পেয়ে যাবেন। আমাদের এই তথ্যপূর্ণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দেবেন।